পান্তির মাঠ। সময়টা বিকেলবেলা। একটা মস্ত বড় জনসভা হচ্ছে। সেখানে এক বক্তা উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার, আমি বাংলার শিক্ষার স্বার্থে বেঙ্গল ন্যাশনাল কাউন্সিলকে 1,00,000 টাকা অনুদান দিলাম। পুরো জনসভা গর্জন করে উঠল, প্রায় 10,000 মানুষ, ছাত্র যুব সম্প্রদায় মূলত। এবং সেই জনসভায় সেই মানুষটিকে জনগণ রাজা বলে উপাধি দিয়েছিলেন। এবং যখন বাড়ি ফেরার সময় হলো, তখন তার ঘোড়ার গাড়ির ঘোড়াগুলোকে খুলে দিয়ে ছাত্ররা নিজেরাই টেনে সে গাড়িটাকে তাকে বাড়িতে পৌঁছে দিলেন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি কুণাল। আজ বলছি রাজা সুবোধ মল্লিকের গল্প। বেঙ্গল ন্যাশনাল কাউন্সিল, যাকে সুবোধ মল্লিক সেই সময় 1,00,000 টাকা দান করেছিলেন, তা কিন্তু আজকের দিনে যাদবপুর ইউনিভার্সিটি। আর তার সামনের যে রাস্তাটা, সেটার নাম রাজা সুবোধ মল্লিক রোড, এই মানুষটার সম্মানে। সুবোধ মল্লিকের বাড়ির ব্যবসা ছিল জাহাজে। 1900 সালে সুবোধ মল্লিক যান ইংল্যান্ডে, লন্ডনে পড়তে। কিন্তু কোনো এক পারিবারিক কারণে তাকে 1 বছর বাদে কলকাতায় ফিরে আসতে হয়। ফিরে এসে সুবোধ মল্লিক কিন্তু ঝাঁপিয়ে পড়লেন ভারতের স্বাধীনতা আন্দোলন। তার যে বাড়িটা, যেটা ক্রিক রোডে আছে, যে বাড়িটা আজকে খুবই খারাপ অবস্থা, সেই বাড়িটায় শুরু হলো বন্দে মাতরম পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। আর এই পত্রিকাটা কিন্তু তৈরি হয়েছিল সুবোধ মল্লিকের পৃষ্ঠপোষকতায়। সুবোধ মল্লিকের এই বাড়িতে সেই সময় কিন্তু অনেক মানুষ আসতেন স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে। রবি ঠাকুর এখানে বহুবার এসছেন। এছাড়া এসছেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। অরবিন্দ ঘোষ তো এখানে থাকতেনই, তার ভাই বারিন ঘোষ অনেকবার এসছেন। 1908 সালে যে বিখ্যাত একটা মামলা হয়েছিল, যেটা আলিপুর বোমা মামলা বা মুরারিপুকুর বোমা মামলা, সেই মামলায় সুবোধচন্দ্র মল্লিক ধরা পড়েন। বারিন ঘোষদের সঙ্গে সুবোধ মল্লিকেরও জেল হয়। প্রায় 14 মাস সুবোধচন্দ্র মল্লিক জেলে ছিলেন। 14 মাস বাদে সুবোধ মল্লিক ছাড়া পান, তিনি ফিরে আসেন। এই মানুষটা মাত্র তার 41 বছর বয়সে মারা গেছেন। এইরকম আরো অনেক ইন্টারেস্টিং মানুষের গল্প আমরা প্রত্যেক রোববার আপনাদের কাছে নিয়ে আসছি। আজকে হলো এই অবধি। সামনের রোববার আবার আরেকজন মানুষের গল্প বলবো আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব এবং লাইক করবেন আমার ইউটিউব চ্যানেল সঙ্গে কুণাল, আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো আর লাইক করবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।